আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে চ্যাট জিপিটি ভার্সেস ডিপসিক নিয়ে আলোচনা করব আর আপনাদের এটা বলবো যে কেন ডিপসিক এতটা আলোচনায় রয়েছে। আপনারা জানেন ইউএস এর অ্যাপ স্টোরে ডিপসিক নাম্বার 1 এ র্যাঙ্কিং করতেছে। এছাড়াও আপনারা জানেন যে বিশ্বের 1 নাম্বার কোম্পানি যেটা ছিল এনভিডিয়া, মাত্র একদিনের বিনিময়ে তারা 1 নাম্বার থেকে 3 নাম্বারে চলে এসেছে এবং একদিনে তারা কতটা মার্কেট লস করেছে জানেন? $600 মিলিয়ন। তো চ্যাট জিপিটি নিয়ে একটু বলি। চ্যাট জিপিটি হচ্ছে ওপেন এআই একটা প্রোডাক্ট। আপনারা জানেন যখন চ্যাট জিপিটি মার্কেটে এসেছিল তখন হচ্ছে আমরা সবাই এটা ধুমায় ইউজ করতে পারতাম, পেইড ছিল না, সম্পূর্ণ ফ্রি ছিল। আর ওপেন এআই নাম শুনে বুঝতে পারতেছেন ওদের মোটিভ ছিল যে ওপেন এআই হবে একদম সম্পূর্ণ ওপেন, মানে সবার জন্য ওপেন। আপনি চাইলে ওদের কোড ডাউনলোড করে নিজের মতো কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন চাইলে। কিন্তু স্যাম অল্টম্যান যখন দেখলো পৃথিবীবাসীর কাছে এটা এতটা জনপ্রিয় হয়ে গিয়েছে তখন সে চিন্তা করলো না, এটা তো আর এখন ওপেন রাখা যায় না। তো তখন এটা তারা হাইড করে রাখলো এবং চ্যাট জিপিটির সাবস্ক্রিপশন বিক্রি করা শুরু করলো। তো চ্যাট জিপিটি এমন একটা অপশন হয়ে গিয়েছিল যেটা ছাড়া আমাদের ম্যাক্সিমামই চলতেছিল না টেক ওয়ার্ল্ডের। আর তারা মার্কেটে একটা মনোপলি ক্রিয়েট করেছিল, তারা একাই রাজত্ব করতেছিল। আর একটা কথা, চ্যাট জিপিটি বা এই ধরনের এআই যে মডেলগুলো সেগুলো মূলত গ্রাফিক্স কার্ডের উপর বেস করে রান করে। আর এখানে অনেক হাই লেভেলের প্রসেসিং ইউনিট ব্যবহার করা হয়। আপনারা জানেন যে সব থেকে বড় গ্রাফিক্স কার্ড কোম্পানি হচ্ছে গিয়ে এনভিডিয়া। সো এর জন্য এনভিডিয়া হচ্ছে পৃথিবীর 1 নাম্বার কোম্পানিতে চলে যায় মানে ভ্যালুয়েশনের দিক থেকে। বাট হঠাৎ করে চায়নার আবির্ভাব হয় ডিপসিক নিয়ে। তারা এমন একটা প্রোডাক্ট নিয়ে এসে খুবই সামান্য ইনভেস্ট করে যেটা কিনা পুরোপুরি চ্যাট জিপিটির গলায় হাত দিয়ে চলতে পারে, অর্থাৎ এরা গলায় গলায় টক্কর করতে পারে। একটু খরচের ব্যাপারে আপনাদের বলি, চ্যাট জিপিটি বা হচ্ছে গিয়ে জেমিনি বা এই ধরনের যত এআই মডেল আছে এখানে $1 ট্রিলিয়ন ইনভেস্টমেন্ট রয়েছে। ধরেন $1 ট্রিলিয়ন, বুঝতে পারতেছেন, হাজার হাজার মিলিয়ন ডলার। কিন্তু এইখানে ডিপসিক মাত্র $6.5 মিলিয়ন তৈরি হয়েছে, যেটা আমার আপনার কাছে অনেক মনে হতে পারে। বাট এদের কম্পিটিটরদের সাথে যদি তুলনা করেন এটা কিছুই না। আমেরিকা এটা নিশ্চিত করেছিল যে কোনো অবস্থাতেই যেন ভালো লেভেলের যে গ্রাফিক্স কার্ড আছে অর্থাৎ হায়ার যে কার্ডগুলো আছে এগুলোর অ্যাক্সেস চায়না পর্যন্ত না যায়। তারপরে কিন্তু চায়না ডিপসিক নিয়ে হাজির হয়েছে কোনো ধরনের আমেরিকান কোম্পানির হেল্প ছাড়াই। আর ডিপসিকের সব থেকে বড় পাওয়ার হচ্ছে এটা ওপেন সোর্স। আপনি চাইলে আপনার নিজস্ব কম্পিউটারে ডাউনলোড করে নিজে কাস্টমাইজ করে আপনি যে কোনো কাজে ইউজ করতে পারবেন। আপনারা চ্যাট জিপিটি ইউজ করলে দেখবেন যে কয়েকটা কমান্ড দিলেই মানে আপনার হচ্ছে পেইড ভার্সন নেওয়া লাগে, মানে আপনি বেশি ইউজ করতে পারতেছেন না। কিন্তু ডিপসিকে আপনি কিন্তু বর্তমানেও অনেক ইউজ করতে পারতেছেন ফ্রি। আর এটা যে সাবস্ক্রিপশন কস্ট সেটা চ্যাট জিপিটি থেকেও অনেক কম। তো এর জন্যই মূলত এটা আর কি অনেক জনপ্রিয় হয়ে গেছে, চ্যাট জিপিটিকে অলমোস্ট ছাড়িয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আর আপনারা যদি ডিপসিক ভার্সেস চ্যাট জিপিটির একদম হেড টু হেড কম্পারিজন বা কোনটা কোন ক্ষেত্রে ভালো, কোনটা দিয়ে কোন কাজটা বেশি ভালো করা যায় এইরকম ভিডিও চান তাহলে আমি আপনাদের সেটাও প্রোভাইড করার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।